এখন এগুলোকে ওয়াশ করব যাতে ভিতরের যে কষগুলা চলে যায়, কয়েকবার ওয়াশ করতে হবে। তো আমি ভিডিওগুলো আস্তে আস্তে শর্ট করে নিচ্ছি, আর না হলে অনেক দীর্ঘ হয়ে যাবে। এই আলুটা আমি কয়েকবার ওয়াশ করেছি, এখন এটা ভিজানো থাকবে প্রায় 10 থেকে 15 মিনিট, যাতে এটা আর কি কষগুলো একটু ভালোভাবে ওয়াশ আউট হয়। তারপরে আমি এটাকে বয়েল করব। বয়েল করার সময় পানি ফুটানো হয়ে গেলে তখন আমি আবার দেখাবো আপনাদেরকে। এখন আমি একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আলুটার কালার যাতে ঠিক থাকে, আর সাথে একটু সল্ট দিব যাতে আলুগুলা সবগুলো সমানভাবে কুক হয়। এটা এই কারণ হচ্ছে লবণ দেওয়া, এবং আলুটা যাতে কিছুটা লবণ শোষণ করে না, যার কারণে একটু টেস্টি হবে। এখন পানিটা বলক, যেহেতু বাবল এসে গেছে, বলক হয়ে গেছে, এই জন্য এখন আমি আলুগুলো দিয়ে দিব। এবং আলুটা বয়েল হতে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এবং এটা আমরা পুরোপুরি কুক করব না, এটা মূলত আমরা 80% টু 70% কুক করব, এবং বাকিটা আমরা ফ্রাই করব আর কি। পরে ওটা আমরা আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আলুগুলো সিদ্ধ করেছি 2 মিনিট যাবত। এখন মোটামুটি একটু টেন্ডার হয়েছে, 70 টু 80%। এখন এটাকে টিস্যুতে দিয়েছি যাতে আলুগুলো একটু ড্রাই হয়, পানিগুলো শুষে নেয় টিস্যুটা। এবং ফ্যান ছেড়ে দিয়ে এটাকে ঠান্ডা করব, এবং ঠান্ডা হওয়ার কিছুক্ষণ পরে তারপরে আমরা ফ্রাই করব। আসসালামু আলাইকুম। এখন আমরা তেলে ফ্রাই করব, এবং এটা ডিপ ফ্রাই হতে হবে, মানে ডুবো তেলে ভাজতে হবে। এই জন্য তেলটাকে আমি গরম করে নিয়েছি, হাই হিটে এটাকে গরম করে নিয়েছি। এবং গরম হয়েছে তেলটা বুঝবেন কীভাবে, সেটা হচ্ছে এখানে এরকমভাবে হাত দিলে তেলের আলতোভাবে উপরে একটু হাত ধরলে, যদি হাতটা একটু গরম লাগে বা একটু ওয়ার্ম বেশি লাগে, তখন বুঝতে হবে তেলটা হয়ে গেছে। অথবা আমি আলুটা দিয়ে দেখতে পারি, হ্যাঁ যে বুদবুদ আসতেছে, তার মানে আলুটা হয়ে গেছে। তো আমরা এখন আলুগুলো ছেড়ে দিব তেলের মধ্যে, এবং দেখুন আলুগুলো কি সুন্দরভাবে ফ্রাই হচ্ছে মাশাআল্লাহ। তেলটা আমরা একটু কম দিব, আলুগুলো হতে থাকবে। এবং এই আলুটা ফ্রাই হতে মিনিমাম 3 থেকে 3.5 মিনিট সময় লাগে। তো সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করব। এবং আলুটা দেওয়ার পর সাথে সাথে আমরা নাড়বো না, কারণ আলুটা একটু যথেষ্ট টেন্ডার আছে, নরম আছে। এখন নাড়াচাড়া করলে আলুটা ভেঙে যেতে পারে। হালকা যখন একটু ফ্রাই হবে, তারপর আমরা এটাকে নাড়াচাড়া করবো ইনশাআল্লাহ। হালকা একটু কালার চলে আসছে। এখন আমি বলেছিলাম যে একটু পরে আমরা নাড়াচাড়া করবো, যাতে আলুগুলো লেগে না যায়, এবং ভালোভাবে সবগুলো যাতে ফ্রাই হয়, সবগুলো যাতে একটু সমানভাবে কালার আসে, এই জন্য আমাদেরকে লাড়তে হবে। দেখুন মাশাআল্লাহ আলুগুলোর কালার খুব সুন্দর হচ্ছে। আলুগুলো নাড়ছি, এবং বুঝবো কীভাবে এটা হয়েছে, এটা যখন একটু কালার হবে এবং যে বুদবুদগুলো আসতেছে, এই বুদবুদগুলো আসতেছে মানে হচ্ছে আলুগুলোর পানিগুলো ছেড়ে দিচ্ছে, এবং এটা আস্তে আস্তে ড্রাই হচ্ছে এবং ফ্রাই হচ্ছে। এবং আস্তে আস্তে যখন এটা ভেসে উঠবে এবং বুদবুদগুলো কমে আসবে এবং কালার আসবে, তখন আমরা বুঝবো আলুগুলো হয়ে গেছে। তো এখনও বুদবুদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কালারও ঠিকমতো হয়নি এখনও। ইনশাআল্লাহ আর কিছুক্ষণ সময় লাগবে, যেহেতু আমরা বলেছি 3 থেকে 3.5 মিনিট সময় লাগবে। এটা মোটামুটি হয়ে গেছে, এবং বুদবুদগুলো কমে গেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই আর একটু পরে নামিয়ে ফেলবো, 3 মিনিট প্রায় হয়ে গেছে অলমোস্ট। এভাবে শেষের দিকে বা প্রায় সময় একটু পর পর অল্প করে নাড়তে হবে, যাতে সবগুলো সমানভাবে কুক হয়। এখন আলুগুলো হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এখন মাশাআল্লাহ দিলে কালারগুলো খুব সুন্দর হয়েছে। এখন একটু বিট লবণ দিয়ে দিব, একটু হালকা একটু স্বাদের জন্য। এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন বা না দিতে পারেন, বাট এটা দিলে হচ্ছে কি একটু টেস্টটা একটু ইনক্রিজ হবে, একটু সল্টি ভাব আসবে, যদিও আগে সল্ট দেওয়া হয়েছিল। এখন আমি একটু ট্রাই করব।
বিসমিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এখন আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে আপনারা প্লিজ কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। এবং এরপরে আপনারা আরও কী ফুড চাচ্ছেন বা কী ফুড আমি মেক করলে বা আপনাদের দরকার রেসিপি আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ভিডিও ইনশাল্লাহ ওই ফুড নিয়ে একটা রেসিপি রিলিজ করে দিব। আসসালামু আলাইকুম, সে পর্যন্ত ভালো থাকেন।